বাড়িতে মাছ মাংস কিছুই নেই আর সবজি খেতে খেতে বোর। তাহলে চলো আজকে ড্রাই এগ চিলি করে ফেলি। তার জন্য 2টো ক্যাপসিকাম আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজও আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে চলো আমি এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। দেখো ওগুলো তো এক সাইডে রেখে দিলাম। তারপরে 2টো হাঁসের ডিমকে আমি সিদ্ধ করে কেটে নিলাম 2 টুকরো করে। এরপরে একটা বাটিতে 1.5 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, আর নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ। সঙ্গে দিয়েছি আদা এবং রসুন বাটা, আর সামান্য জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এরপরে সেই সিদ্ধ ডিম এই গোলায় চুবিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। প্রথমে যে পিঠটা কাটা সেই দিকটা আগে উপর করে ভেজে নেব। তারপরে সে পিঠ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নেব। দেখো এরকম লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। তারপরে ডিমটা তুলে নিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সাদা তেল, আর ওই সাদা তেলের মধ্যেই দিয়ে দিতে হবে বেশ কিছুটা রসুন কুচি, সঙ্গে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি, আর দিতে হবে পেঁয়াজ কুচি। তো সেগুলো দিয়ে একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো কুচি। সেটা একটু ভাজা ভাজা করে নেবো। যখন টমেটোটা সিদ্ধ হয়ে আসবে তখন এর সঙ্গে আরও বেশ কয়েকটা জিনিস মেশাবো। তবে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ নুন। যখন টমেটোটা গলে আসবে তখন দিয়ে দিতে হবে সেই ছাড়ানো পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো। তো সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবো। আর ওদিকে যে ব্যাটারটা রয়ে গেল তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1/2 কাপ মতো টমেটো সস, আর দেবো 1 চামচ ভিনিগার। এই সমস্ত মিশ্রণকে ভালো করে গুলে নেব। এর সঙ্গে আমি একটু জলও মিশিয়েছিলাম অল্প করে, আর রঙের জন্য দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে এই গোলাটা ঢেলে দেবো সেই যে মশলা ভাজা হচ্ছিল তার মধ্যে। তারপরে সেটা যখন সিদ্ধ হয়ে আসবে এবং ড্রাই হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো সেই ডিম ভাজাগুলো। দেখো আমার কিন্তু ড্রাই এগ চিলি কিন্তু একদম রেডি। গরম গরম জিরা রাইস, ফ্রাইড রাইস কিংবা চাউমিনের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। তো ট্রাই করবে নাকি? করলে অবশ্যই জানিও। আমি অপেক্ষায় রইলাম তোমাদের। সবাই ভালো থেকো, কেমন?